নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমের মালপোয়া। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। মালপোয়া বানাবার জন্য প্রথমে মালপোয়ার ব্যাটারটাকে রেডি করে নেব। তো তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দেব 2 বাটি ময়দা। আর ময়দাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে চেলে নিয়েছি। তো প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, তারপর ওই বাটির মাপেরই আরেক বাটি ময়দা দিয়ে দিলাম। তো আপনারা এখানে আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, অথবা আটা ময়দা মিশিয়েও কিন্তু মালপোয়াটাকে বানিয়ে নিতে পারেন। তো তারপরে দিলাম ওই একই বাটির মাপে 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে যতটা পরিমাণ আটা বা ময়দা নেবেন তার অর্ধেক কিন্তু সুজি বা চালের গুঁড়ো দিয়ে দেবেন। তো তারপর এখানে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটির মতো গুঁড়ো চিনি। তো চিনিটা মিক্সিতে গুঁড়োতে গুঁড়োতে লাইন চলে গেছে, তো তার জন্য কিন্তু কিছুটা চিনি গোটা গোটাও থেকে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 4টে এলাচ। তো এলাচগুলো খুব একটা ভালো গুঁড়োনো হয়নি। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ মৌরি আর অল্প একটু লবণ। এখন সব উপকরণগুলিকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো যেহেতু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব না, তার জন্য কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে লিকুইড দুধ থাকলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন। সব উপকরণগুলিকে যাতে ভালোভাবে মেশানো যায় আর ব্যাটারটাকে যাতে খুব ভালো করে ফেটানো যায়, তো তার জন্য একটা বড় জায়গার মধ্যে উপকরণগুলিকে ঢেলে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। তো প্রথমে ওই বাটির মাপি 1 বাটি জল দিয়েছি। তো আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো। এখন হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। বাকি যেই জলটুকু আছে সেই জলটুকু দিয়েও মাখিয়ে নেব। তো মোট এখানে আমি 2 বাটি জল ব্যবহার করেছি। তো ব্যাটারটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ওদিকে ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে থাকুক, আর এদিকে একটা আম নিয়েছি, আর আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এর পাল্পটাকে বের করে নেব। আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে এর পাল্পটাকে চটকে বের করে নেব। সবটুকু আমের পাল্প বের করে নেওয়া হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। তো তার জন্য এখানে মাছিও চলে এসেছে। চলে এলাম কিছুক্ষণ পর। তো উপর থেকে ঢাকনাটাকে তুলে নিলাম। তো এবার এই ব্যাটারের মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দেব। তো একটা আমের পাল্পই কিন্তু যথেষ্ট, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটাই ভারী হয়ে যাবে আর মালপোয়াগুলো কিন্তু ফুলবে না। এখন হাত দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আমের পাল্প ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো আবারও আমি কিছুক্ষণের জন্য এটাকে ফেটিয়ে নিয়েছি। যত ফেটানো হবে তত কিন্তু মালপোয়াগুলো বেশি করেই ফুলে উঠবে। তো ঠিক এই রকম ঘনত্বে ব্যাটারটাকে রেখে দিতে হবে। তো এখন এবার মালপোয়াগুলোকে ভেজে নেবার পালা। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একে একে মালপোয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে করে আমার 3টে করে মালপোয়া ভেজে নেওয়া হয়ে যাবে। তো এখন উল্টে পাল্টে এগুলিকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন দেওয়ার সাথে সাথে এগুলো কত সুন্দর ফুলে উঠেছে, আর ওপর থেকে এরকম করে একটা ছোট হাতা বা চামচের সাহায্যে তেল ছিটকে ছিটকে দিলে আরও বেশি ফুলে উঠবে। তো যাই হোক, এপিঠ ওপিঠ দুপিঠই ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে তুলে নেব। একই রকমভাবে সব কটা মালপোয়া ভেজে নেব। তো তার জন্য আবারও 3টে দিয়ে দিয়েছি। তো এগুলিকেও আবার উল্টে পাল্টে ওই রকমভাবেই ভেজে নেব। প্রত্যেকটা উপকরণের মাপ যদি সঠিকভাবে না হয় তাহলে প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ওই একই রকমভাবেই ফুলে উঠবে। এগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিয়ে রেখে দেব।
সবকটা মালপোয়া কিন্তু একই রকমভাবে ফুলেছে। মালপোয়ার মাপ যদি সঠিক হয় অবশ্যই মালপোয়া কিন্তু ফুলতে থাকবে। সবকটাই মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি।